বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। একটা এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার দোকান না থাকলেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে। দেখা যায় যাদের মাসিক আয় 50,000 এরকম ক্ষেত্রে একরকম ক্যাটাগরি, যাদের ট্রেড লাইসেন্স রয়েছে তাদের লেনদেনের লিমিটটা আরও বেশি দেওয়া হয়। তো বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে প্রথমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অথবা বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে গিয়ে যোগাযোগ করতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর ব্রাউজারে লিখবেন যে BKASH বিকাশ MERCHANT মার্চেন্ট ACCOUNT অ্যাকাউন্ট OPEN। আমি লিখে কিন্তু গুগলে সার্চ দিলাম। সার্চ দিলে সরাসরি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট আসবে, যেটা সেখানে ক্লিক করবেন, মার্চেন্ট লেখা রয়েছে। আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চান অনলাইন প্রসেসের মাধ্যমে কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে এবং এইখানে কিন্তু সাইন আপ নামে একটা অপশান লেখা রয়েছে। সাইন আপের মাধ্যমে আপনি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার যে কোনো একটা শপ বা অনলাইন নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি আপনার প্রোডাক্ট বা পণ্য সেবা বিক্রয় করতে পারেন। কেননা বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য কর্মকর্তা রয়েছে, তাকে তো আপনাকে দেখাতে হবে আপনি অনলাইনে হয়তো বা কাজ করেন। কাজ না করলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনি আপনার ফেসবুক পেজের নাম বা আপনার শপের নামটা দিতে পারেন যদি অফলাইনে হয়ে থাকে। লাইক অ্যাজ আমি দিলাম MR ফার্মেসি, PHARMACY ফার্মেসি। তারপর এইখান থেকে বলা হচ্ছে আপনার চুজ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা সিলেক্ট করুন। আমি এইখান থেকে আমার এরিয়ার যে জেলাটা রয়েছে সেটা সিলেক্ট করলাম। তারপর নিচের দিক থেকে চুজ এরিয়া, অর্থাৎ আপনার জেলার কোন থানা বা উপজেলায় অবস্থান করতেছেন বা আপনার অবস্থান সেটা দিতে হবে। দিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি আপনার নামটা লিখবেন। বুঝতে পেরেছেন? আমি এখানে লিখতেছি। লেখার পরে এইখান থেকে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বার দিয়ে দিবেন, কেননা বিকাশ কর্তৃপক্ষ আপনাকে কিন্তু এই ফোন নাম্বারের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমি আমার নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে আপনার যে মেইল অ্যাড্রেসটা রয়েছে সেই মেইল অ্যাড্রেসটা দিবেন। সব কিছু কনফার্ম, কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে আবারও চলে যান। চলে গেলে এখানে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ অতিরিক্ত কিছু ইনফরমেশান আপনি চাইলে সাবমিট করতে পারেন, আদারওয়াইজ সাবমিট করার দরকার নাই। এইখান থেকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনআইডি। বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনার কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে, তাই এখান থেকে ইয়েস যদি দেওয়া থাকে ওকে, নো করবেন না। তারপর নিচের দিকে চলে গেলে এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ভ্যালিড ট্রেড লাইসেন্স, অর্থাৎ আপনার যদি দোকান থাকে বা অনলাইন শপ থাকে আপনার ট্রেড লাইসেন্স থাকতে পারে। ট্রেড লাইসেন্স না থাকলেও সমস্যা নেই। ট্রেড লাইসেন্স না থাকলে দেখা যাবে যে আপনার লেনদেন সীমার লিমিটটা কম দিবে, হয়তো বা দৈনিক আপনি 10,000 5,000 এইরকম অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। এইটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো এইখান থেকে আপনি আপনার পছন্দ অনুসারে আপনার ট্রেড লাইসেন্স থাকলে দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনাকে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে গিয়ে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে নো দিবেন, কোনো সমস্যা নেই। আর ট্রেড লাইসেন্সের নাম্বার থাকলে এইখান থেকে আপনি আপনার যে ট্রেড লাইসেন্সটা রয়েছে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখান থেকে করেছেন সেই ট্রেড লাইসেন্সে দেখবেন একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা দিতে পারেন। তো সাপোজ আমার যেহেতু নাই আমি নো দিলাম। তারপর নিচের দিক থেকে সাবমিট নামে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু বলা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন অ্যাভেলিং বিকাশ সার্ভিস, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশান, ইউ হ্যাভ বি কন্ট্যাক্ট আফটার ভেরিফাই ইট স্টে উইথ বিকাশ। অর্থাৎ বিকাশের সরাসরি যে অফিসটা রয়েছে সেই অফিস থেকে আপনার সঙ্গে কিন্তু আপনি যে মেল দিলেন বা আপনার ফোন নাম্বারটা দিলেন কন্ট্যাক্টের জন্য সেখানে যোগাযোগ করা হবে। যোগাযোগ করলে বলা হবে যে আপনি কি কারণে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তারা হয়তো বা কিছু প্রুফমেন্ট চাবে। আপনার যদি দোকান থাকে তাহলে দোকানের ছবি দিতে পারেন, আপনার দোকানের ট্রেড লাইসেন্স দিতে পারেন। আর যদি মনে করেন ওই যে ফেসবুক পেজ, আপনি অনলাইনে কিছু প্রোডাক্ট সেল করেন, ফেসবুকে কিছু পোস্ট দিয়ে রাখবেন, কিছু লাইক শেয়ার কমেন্ট করবেন, এই পেজটার আপনি ইনফরমেশান ওই বিকাশের যিনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে তাকে দিবেন। দেওয়ার পরবর্তীতে একটা নির্দিষ্ট প্রসিডিউর অনুসরণ করার মাধ্যমে আপনার বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু খুলে দেওয়া হবে। আর বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশের যে ক্যাশ আউট
করার বিষয়টা রয়েছে, এজেন্টের কাছে গিয়ে এটা কিন্তু করতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে যদি টাকা আসে বা টাকা নেন কারো কারো কাছ থেকে, যেহেতু পেমেন্ট করা যায় মার্চেন্ট অ্যাকাউন্টে, পেমেন্ট করতে কোনো টাকা লাগে না, তো সেই সকল ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে, অবশ্যই আপনি সরাসরি বিকাশের আপনার এলাকায় যে এসআর রয়েছে, এসআর এর মাধ্যমে টাকা বের করতে পারেন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এখানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং আরও কিছু কিছু ব্যাংক বিকাশের এজেন্ট অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করে আপনি টাকা কিন্তু নিয়ে আসতে পারেন। সরি, মার্চেন্ট অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করে আপনি আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন, এই সুযোগটা রয়েছে। আর দ্বিতীয় যে আর একটা প্রসেস বললাম, আপনি চাইলে সরাসরি বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে যদিও চলে যেতে চান আপনার ডকুমেন্টস নিয়ে, সেখানে গিয়েও মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এমন সুযোগও কিন্তু রয়েছে। তবে সেক্ষেত্রে তারা আপনাকে কিন্তু অবশ্যই ভেরিফাই করবে এবং আপনার বাসায় আসবে, এই বিষয়গুলো কিন্তু দৃষ্টি নজর দিতে হবে, বা আপনার দোকান থাকলে দোকানে আসবে।